আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে আপনাকে দেখাবো আমি কিভাবে চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করি। প্রথমে চুলায় একটা কালা কড়াই দিছি, দেওয়ার পরে একটু তেল দিছি, দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ ঝাল দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেলে বাটা মশলাগুলো সুন্দরভাবে দিয়ে দেব। দিয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমি বাড়ি এসে দোচুলোয় কীভাবে রান্না করি। আমার শাশুড়ির দোচুলো, গ্যাসের চুলো ফেল, এত জ্বলা জলে, কাঠ দিতে দেরি আছে, জ্বলতে দেরি নেই, এত জ্বলা জলে। চুই ঝালের গরুর মাংস ছাড়া আমাদের মনে হয় ঈদ হয়ই না। গরুর মাংস রান্না করলে আমাদের যশোরের মানুষ আমরা চুই ঝাল আমাকে লাগবেই। চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করলে অনেক মজা হয়। আপনারা অনেক জেলার লোক আছে চুই ঝাল চেনেন না, আমাকে যশোরের মধ্যে চুই ঝাল বিখ্যাত। তো আমি একটা ছেলের বউ, সব রান্নাবান্নার দায়িত্ব আমারই থাকে। দেখেন কি সুন্দর করে কষাচ্ছি। কষানোর পরে যখন একবার কষানো একটু নরম হবে, তারপরে চুই ঝাল দিয়ে দেব। চুই ঝাল দিয়ে সুন্দর করে কষায়ে গোশটা যখন নরম সফট হয়ে যাবে তখন লাবাই নেব। গোশের পানি দিয়েই অর্ধেক কষানো হয়ে যাবে। আমার মতন আপনারা এরম কিরা কিরা রাঁধেন চুই ঝাল দিয়ে সবাই কমেন্ট করে জানায়েন। এই যে ওই চুলাই দিছি ভাত, আর এই চুলাই তরকারি চলা ধরাই দিছি, সেই পরিমাণে জলা জ্বলতেছে। সেরা স্বাদের কষানো মাংস, সেই মজা হবে রান্নাটা। সবাই খেয়ে বলছে অনেক মজা হয়েছে। এবারে চুই ঝাল দিয়ে দিলাম। চুই ঝাল দেওয়ার পরে সুন্দরভাবে দুইবার কষাবো। আইঠের চুই তো, চুইটা একদম মোমের মতন গলে গেছিলো। এই যে আর ভাত হয়ে গেছে। এবারে গরুর জন্য খাবার রান্না করি, সেগুলো দিচ্ছি চুলার পরে। গরুর জন্য খাবার রান্না করা লাগে, গ্রামের বাড়ি তো, ঘেরের জন্য মাছের জন্য রান্না করা লাগে। গ্রামের বাড়ি, কাজের কোনো অভাব নেই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।